দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে টনক নড়ল রাজ্য সেচ দপ্তরের। বন্যায় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা ফের সচল করতে বরাদ্দ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। সেই কাজ শুরুর পরিকল্পনা ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর কাঁটাবাঁধ এলাকা পরিদর্শনে যান রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা। গত বছরের ভয়াবহ বন্যায় নবনির্মিত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে দক্ষিণ চণ্ডীপুর কাঁটাবাঁধ এলাকায়। এর জেরে চরম দুর্ভোগে পড়েন ভূতনির হাজার হাজার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় যুবকরাই চাঁদা তুলে একটি ভাসমান ফুট ব্রিজ তৈরি করেন। গত কয়েক মাস ধরে সেটি ছিল এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম। এলাকাবাসী দীর্ঘদিন ধরে স্থায়ী ও পাকা রাস্তার দাবিতে সরব ছিলেন। শেষ পর্যন্ত সেই দাবিকে সাড়া দিয়ে রাজ্য সেচ দপ্তর প্রায় 2.5 কোটি টাকা বরাদ্দ করেছে। যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই যোগাযোগ ব্যবস্থার অংশ বিশেষ পরিদর্শনে যান রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শুভঙ্কর গুড়িয়া সহ অন্যান্য আধিকারিকরা। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত মাটি ফেলে অস্থায়ীভাবে চলাচলে রাস্তার কাজ শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী পর্যায়ে ওই এলাকায় স্থায়ী ও পাকা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এই বিষয়ে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, মানুষের যাতায়াতের সমস্যা দ্রুত মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে। এই বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক বলেন, এই কাজটা প্রতীক্ষা করতে হয়েছে। এটা ড্রয়িং ডিজাইন কলকাতায় আমরা স্পেশাল ডিজাইন করেছি এবং এই কাজটা অনুমোদন হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী ওনার অনুপ্রেরণা এবং উৎসাহ, ওনাদের অনুপ্রেরণা উৎসাহতে আমরা দ্রুত শুরু করতে পেরেছি। এটা 3 মাস টাইম দেওয়া আছে, তবে আমাদের টার্গেট 2 মাসের মধ্যে এটা শেষ করব। আপাতত মাধ্যমিক পরীক্ষা চলছে, যোগাযোগের ভয়ানক অসুবিধা হচ্ছে। আমরা দেখেছি যখন নৌকো করে যেত, আপনারা এখানে লোকাল জনপ্রতিনিধিদের তরফ থেকে একটা ফ্লোটিং ব্রিজ বলি আমরা, ফ্লোটিং ব্রিজ করে দিয়েছেন। আমরা আজকে বিকেলের মধ্যে অন্তত মাধ্যমিক চলছে, আজকে বোধহয় সেকেন্ড ডে, আজকে বিকেলের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা আমরা করে দেবো, যাতে করে টোটো শোটো ইত্যাদি করে মানুষের যাতায়াতটা আরও সুন্দর হতে পারে। কি পরিকল্পনা রয়েছে, কি পদ্ধতিতে কাজ হবে এখানে? পদ্ধতিতে কাজ হবে, দুপাশে ব্যারিকেড হবে। যেহেতু বড় বড় ডিচ আছে, দুপাশে ব্যারিকেড না দিলে মাটিটা সরে যাবে এবং সেই বাঁধ টিকবে না। যথেষ্ট কম্প্যাকশন হবে। আমরা ভালো মাটি যেখানেই পাওয়া যাবে, যত দূরে পাওয়া যাবে সেটা দেখে নিয়ে সেখানে লাগাবো। কম্প্যাকশন হবে এবং সুন্দর সেকশন হবে। এগুলো সমস্ত ড্রয়িং ডিজাইন করিয়ে এসেছে কলকাতা থেকে, সেটাই আমরা করবো যেমন যেমন আছে। কত টাকা বরাদ্দ হয়েছে স্যার এই কাজে? কত টাকা বরাদ্দ হয়েছে স্যার এই কাজের জন্য? প্রায় 2.5 কোটি। এটা কি স্যার মানে লক গেট হবে নাকি পুরোটাই ক্লোজ হয়ে যাবে? গেট হচ্ছে না, আপাতত ক্লোজ। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।